أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসার মতো সুযোগ দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পবিত্র 10 জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমি এসেছি, এখানে আমার দেশের, আমার ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য নবীর পাগল আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। মনে হচ্ছে যেন আমার এলাকায় মনে হয় আমি ওয়াজ করতে এসেছি। আর এই চট্টগ্রাম আমাদের একটি প্রাণের জায়গা। এখানে আমাদের প্রধান অতিথি বলেছিলেন এটা জঙ্গিবাদের জায়গা না, এটা নবীর প্রেমিকের জায়গা। কথা বলেন ঠিক কিনা? বলেন। এটা চিরন্তন সত্য। এই মাহফিলটা 1 বছর আগে, 1 বছর পূর্বে আমাকে দাওয়াত করেছে। গত রাত্র 1টার সময় বলছে এই মাহফিলটা হবে, কিন্তু আমি আসতে পারবো না। আমি রাত্রে ওসি মহোদয়কে ফোন করলাম, তিনি বলছেন আমি কমিটির সাথে যেন যোগাযোগ করি। কমিটি থেকে বললাম, কমিটিরা বলছে হুজুর কেবা কারা বলছে আপনি রাষ্ট্রদ্রোহী বক্তা, আপনি রাষ্ট্রদ্রোহী বক্তা। এইভাবে একটা মিথ্যা অভিযোগ প্রশাসনের কাছে বলছে। আর প্রশাসন তো আমার ব্যাপারে যাচাই বাছাই করতে গেলে সাধারণত ব্যস্ততায় সময়ের প্রয়োজন, ঠিক কিনা? এরপরে দিনের বেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পরে 3:30টার সময় আমি ভাবলাম একটু যোগাযোগ করি ছেলেদের সাথে। ছেলেরা বলছে হুজুর অনলাইনে বক্তাদের পারমিশন আছে, কিন্তু আপনি আসতে পারবেন না। শেষ পর্যন্ত আমি এই বিষয়টা, এলাকায় যদি কোনো সমস্যা থাকে না আসলাম, কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যে ওনাকে বলা হয়েছে আমি রাষ্ট্রদ্রোহী বক্তা, এটা তো আমার উপর একটা মিথ্যা অপবাদ। কথা বলতে অন্তত এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। মাহফিল আজকে না হোক 3 দিন পরে হবে। কথা বলতে আমি তো মিথ্যা অপবাদ নিয়ে চলতে পারবো না। যারা মিসগাইড করছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। এরপর আমি ফোন দিলাম আমাদের বিটিএফ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান আলহাজ সৈয়দ মজিবুর বশর এমপি মহোদয়কে। আমি বললাম বাজি কোতোয়ালি থানায় মাহফিল, কেবা কারা বলছে আমি নাকি রাষ্ট্রদ্রোহী লোক। এই বিষয়টা তো বাজান আমি আপনার পোলা হিসাবে আমার কাছে অশান্তি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াইছে। তখন তিনি থানায় ফোন করেছেন। ফোন করার পরে ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। সোজা কথাই বলেছেন তাহিরি সাহেব রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী নয়, তাহিরি সাহেব দেশপ্রেমিক। পারমিশন তাহিরি আমার পোলা, তার পারমিশন লাগবে না। সে সরকারের পক্ষে কথা বলে, রাষ্ট্রের পক্ষে কথা বলে, বঙ্গবন্ধুর চেতনা নিয়ে কথা বলে, সুতরাং সে মাফি করবে। তো আমার প্রশ্নটা হলো, আমাদের কাউন্সিলর মহোদয় এখানে আছেন, প্যানেল মেয়র মহোদয় আছেন, ওনাদের সার্বিক যে প্রচেষ্টা, এটাই শুধু বোঝাতে চাচ্ছিলেন যে তাহিরি মাহফিলে আসবে, আসলেই বুঝতে পারবেন তাহিরি আসলে কি। তো আমাকে এই 3:45টার পরে সিদ্ধান্তটা আমাকে বলছেন বাবা তুমি যাও মাহফিল করো। প্রশাসনকে বলছেন যে মাহফিল করার ব্যবস্থা করো। তো প্রশাসনকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে অন্তত পক্ষে কে বা কারা বলে আমার ব্যাপারে আমি রাষ্ট্রদ্রোহী কথা বলি, এই মিসগাইড করলো। প্রশাসন এই কথাটা কমিটিদের কানে দিল, কমিটিরা আমাকে জানাইলো, কিন্তু আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অন্তত পক্ষে আমার মনের কথাগুলো বলার জন্য শেষ পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। এবং পুলিশ সুপারকে, আমি পুলিশ কমিশনারকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এবং ডিএসপি যারা আছেন এবং যারা তদন্তে আছেন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে, তাদের কনফিডেন্স, তাদের যে আত্মবিশ্বাস। আমরা এই কাজীর দেউরিতে কোন রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে দাওয়াত করি নাই,
রাষ্ট্রের প্রেমিককে দাওয়াত করেছি। আমরা ধর্মের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা কোরআনের কথা বলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলি, কথা বলেন ঠিক না বেঠে? তারা প্রশাসনের কানকে বাড়ি করে আমাদের স্বাধীনতার সপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলোকে এই ধর্মীয় চেতনার কথা বলা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরাই হলো রাষ্ট্রদ্রোহী, এরাই হলো দেশদ্রোহী। অনুরোধ করে বলবো, আপনাদের কাছে আবার কিছু কথা আছে। আজকে প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমার নামও আমি যখন শুনছি প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, আরে মিতা ফিতা দিয়ে বাঁধতে হলে তো মাহফিল হবে, এটা তো মিস হওয়ার কথা না। আরে প্রধান অতিথি, প্রধান বক্তা, শক্তি তো একটা না দুইটা, আর ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত আমার মিতাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলে। এখানে আজকে এই প্রোগ্রামের জন্য আপনি দেখছেন এখানে আমার এই মহানগরের সভাপতি এবং আমার ভাই আজিজ সাহেব আছেন। ওনারা কিন্তু প্রতিনিধিত্ব করে যখন একটু সমস্যা হয়েছে একদম সুন্নিয়তের বৃহৎ কল্যাণে পাশে দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আজকে যারা এখানে গণ্যমান্য ব্যক্তি, সভাপতি মহোদয় সহকারে, ওদের আত্মবিশ্বাসটা ছিল সহি। এই জন্য কোনো প্রতিবন্ধকতা আমাদের এই মাহফিলকে বন্ধ করতে পারে নাই। তবে আপনাদের কাছে আমার হাত জোর করে কিছু কথা আছে, কথাগুলো কি মানবেন? আমার প্রধান অতিথি বলছিল কোন ধরনের প্রতিবন্ধকতা, কোন ধরনের ধাক্কাধাক্কি, কোন বিশৃঙ্খলা করা যাবে না। আরেকটি কথা বলি, আমি এখানে ঘুরে দেখে আসছি এলাকাটা, আমি এলাকা ঘুরে দেখে আসছি। এখানে আমাদের পূজা চলতেছে, মনে হয় কোন পূজা হতে পারে, কালী পূজা। আমাদের থেকে 2-3 মিনিটের রাস্তার ঘুরে এই মুসলমান 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলাম বলছে তুমি অন্য ধর্মের লোকদেরকে তার চাইতে আরো নিরাপদে রাখো। এটার নাম ইসলাম, এটার নাম কি? ওনারা ওনাদের উপাসনালয়ে পূজা করবে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের ধর্মের কথা বলবো। কেউ কোনো কাহারো ধর্মের উপরে হস্তক্ষেপ করা যাবে। রাস্তা দিয়ে ওনারা ওনাদের অনুষ্ঠানে যাবে, রাস্তা দিয়ে তোমরা তোমাদের অনুষ্ঠানে আসবে, কিন্তু প্রতিমধ্যে কেউ কাউকে কোনো কথা বলা যাবে। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এটাই হলো ইসলাম। অন্ততপক্ষে আজকে আমার এই কথাটা আজকের মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করব যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না। মনে থাকবে? এই মনে থাকবে? কোন আওয়াজ হবে? মাননীয় প্রধানমন্ত্রীকে আমার বরাবর অতিথিগণ ধন্যবাদ দিয়েছেন, আর ধন্যবাদ দিব না কেন, বারবার ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই পবিত্র ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা স্বীকৃত, সুন্নাহ দ্বারা স্বীকৃত, শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই আমলে, রাষ্ট্রনায়কের আমলে এই পবিত্র ঈদে মিলাদুন-নবী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। আরো জবান করে বলে আমিন। ভাই আমার এখানে দেখতে পাচ্ছেন আজিজুর রহমান আজিজ ভাই, ওনার কথা আমি গত রাতে আড়াইটা শুনছি। এই মানুষটা নবীর প্রেমিক এবং অন্ততপক্ষে আমার ভাইয়ের মতোই, এবং উনি খুব আন্তরিক ভাবেই আমি এখানে আসি, ওয়াজ করি, ওয়াজ শুনবেন, উপস্থিত থাকবেন, এই কথাও তিনি ব্যক্ত করেছেন, যেটা আমি রাতের বেলাও দেলোয়ার আমার হাসেম এদের কাছ থেকে ফোন করে আমি জানতে পেরেছি। যাক আলহামদুলিল্লাহ, আমি আজকে অভিভূত, অত্যন্ত আনন্দিত যে এখানে যে গণ্যমান্য ব্যক্তিগুলো বর্গগুলো বসছেন, দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে? দেখতে কেমন লাগতেছে? এর ভিতরে আজকে আমরা স্পেশাল আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য আমার হৃদয় থেকে আমি সভাপতি সাহেবের জন্য দোয়াটা আপনাদের কাছে চাই, দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে অপারেশনটা সাকসেস করে, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে রোগ বিমার থেকে, কঠিন রোগ থেকে যেন হেফাজত করে। সকলকে আমিন বলবেন, আরো বড় করে বলেন আমিন। তোমরা মাহফিল কমিটির ছেলেরা এত কাছে আসলে কেন? তোমরা আজকে থাকবে বাহিরে, তোমাদের আজকে ওয়াজ শোনা যাবে না। আস্তে আস্তে আপনার একজনের
তোমরা ওয়াজ শুনতে হবে না, যাও ঘুরে যাও। যাও, তোমরা বহু ওয়াজ শুনছো, যাও, আর শুনতে হবে না, যাও ঘুরে যাও। আর দেখা হয়ে গেছে ছোট, আমি মনে করছিলাম আজ স্টেডিয়ামে এই মাহফিলটা হবে, তাও তো এখন আমার লেখা আছে না? তো যাই হোক, হয়তো হয় নাই, আর না হয় নবীর প্রেমিকদের খেলা আজকে কাজে দেউরিতে মানুষ দেখতো, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আমার ভাই তহিদ কাদরি ভাই তিনি বলেছেন জমিতুল ফরাতেও ইনশাল্লাহ একটি প্রোগ্রামের আয়োজন করবেন, সেখানে আমি গুনাহগারকে দাওয়াতের জন্য প্রস্তাব করেছেন। ইনশাল্লাহ চেষ্টা করবো থাকার জন্য। খেলা হবে, প্রেমের খেলা হবে, কিসের খেলা হবে? খেলা হবে। সুন্নিরা জঙ্গিবাদী বিশ্বাসী নয়, সুন্নিরা সন্ত্রাসী বিশ্বাসী নয়, হাঙ্গামা বিশ্বাসী নয়। এই জন্য সকলকে শান্তিপ্রিয় ভাবে যার যার ধর্মটা পালন করতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? একটু আমার অতিথিদেরকে একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আরেকটা ধন্যবাদ আমি দিয়ে দিই, হয়তো সেটা আপনারা সবাই জানেন না। আমাকে প্রশাসন থেকে বলছিল 10টা পর্যন্ত বয়ান করার জন্য, এটা ভেঙে দিয়ে যাই। আসলে আমি 4টার সময় শুনছি মাহফিলটা পরিপূর্ণ হবে। আমাদের বিডিএফ চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে যখন কনফার্ম হলাম যে তাও তুমি মাহফিল হবে, আমি আসতে গিয়ে আমার বিলম্ব হয়ে গেছে। এই জন্য প্রশাসনের কাছে সরি যে আমি টাইম মতো আসতে পারি নাই বলে একটু টাইমটা বিলম্ব হয়ে গেছে। এরপর আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাদেরকে আবারও আমি মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সকল ভাইয়ের যারা এসেছেন, আমি তাহিরি বক্তব্য বেশি লম্বা করবো না। আগামীকাল জমাতে আমার ব্রাহ্মণবাড়িয়া জমা পড়াতে হবে। জমা করে শত মানুষ বাসায় আসে, তাদেরকে সময় দেওয়া লাগবে। এরপরে আমি অত্যন্ত হাইলি প্লিজ, আমি অনেক সন্তুষ্ট হয়েছি। এই জন্য আজকে কাজের দেওয়ারি যুবক সমাজ পোলাপানগুলো এত নবীর পাগল। আমার কাছে রাতে যখন কথা বলে মনে হয় যেন পোলাপানগুলো চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। আইরে যুবক, মনে রাখিস, এই পৃথিবীর টাকা মূল্যহীন, এই পৃথিবীর সম্পদ মূল্যহীন। জাহান্নামের আগুনকে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখতে পারবে না, সামনে যায়। হঠাৎ করে জাহান্নামের আগুন পিছন দিক দিয়ে পলায়ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 ফেরেশতা যেই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না, কোন শক্তি জাহান্নামকে পলায়ন করতে বাধ্য করলো? আমার নবী বলেন হাসরের ময়দানে কোন শক্তি জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারবে না। একটা মাত্র পাওয়ারে জাহান্নামের আগুন পানি হয়ে যাবে, আর জাহান্নাম দেখে দৌড়ে পালিয়ে যাবে। কি সেই মহৌষধ, কি সেই পাওয়ার! আমার নবী, আপনার নবী বলেন এটা অন্য কোনো পাওয়ার না, এটা টাকার পাওয়ার না, সম্পদের পাওয়ার না, এটা হইল আশিকে রাসূলদের চোখের পানির পাওয়ার। এই জন্য যুবক ভাইয়ের আমার, চোখের পানিটার অনেক দাম আছে। চোখের পানি, মনের মহব্বত অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক, তুমি কেন কান্না করো তা আমার আল্লাহ জানে। তুমি কাকে খুশি করার জন্য কান্না করো এটাও আমার আল্লাহ জানে। দুনিয়ার কোনো কারোর জন্য নয়, আল্লাহর জন্য অশ্রুসিক্ত নয়নে গভীর রজনীতে তুমি কান্না করো। তোমার মনের খবর আমার নবী বলে কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কারণ তুমি যদি চোখের মধ্যে পানি না আসে, তুমি কান্নার ভান করো, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ তোমার কান্নার হাকিকত না বুঝলেও একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? সুদূর
লাগে? এই তেলাওয়াত করলে খারাপ লাগে? আরে বহুত কাফের কোরআন শরীফের স্পর্শে এসে মুসলমান হয়ে গেছে। বহুত বেঈমান বেঈমানি করে কোরআনের আওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক নবীজিকে মারতে আসে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ওই মালিককে একটু ডাক দিবেন মহব্বতে, পারবেন না ইনশাআল্লাহ? অন্তরে খবর জানে কে? আরে কে জানে? এই জন্য যুবক, প্রশাসনের দোষ দিয়া লাভ নাই। কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, জঙ্গিবাদের উস্কানি দাতা, এরা এই সমস্ত শান্তির মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলেন? এই অপিশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যার দ্বারা দেশ হুমকির মুখে যাবে, যার দ্বারা রাষ্ট্র হুমকির মুখে যাবে। আর আমার আজিজ ভাই বলেছিলেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল আছে না নাই? একদল আছে না নাই? রুখে দাঁড়াতে হবে মুসলমান। এইগুলো উস্কানি বক্তব্য না, এইগুলাই হলো রিয়েল বক্তব্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, দিলটা নরম করো আর আজকের মাহফিলটাকে সুন্দর মনে উপভোগ করেন। তবে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবী শুরু হবে জীবন দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। মৃত্যুর পরে আবার একটা জায়গা কবর, কবরের পরে একটা জায়গার নাম কিয়ামত, কিয়ামতের পরে হলো হাসর, হাসরের পরে হলো মিজান, মিজানের পরে হলো পুলসিরাত, পুলসিরাতের পরে হলো জান্নাত, এরপরে যাবে জাহান্নাম। ও যুবকের দল, 8টা ঘাট আছে। এই 8টা ঘাটের মধ্যে তোমার চরম পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব জায়গায় গেলে আমার মনে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে আমি কান্না করি। জিজ্ঞেস করা হয়, ওই জায়গাটা কোনটা? উসমান যুন্নুরান, যে আমার নবীর 2টা কন্যারে বিয়ে করেছেন, তিনি বলেন, আমার সব জায়গায় গেলে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি আসে, ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। জোরে কোন ঠিক কিনা? হে উসমান, কবরস্থানে গেলে তুমি কেন কান্দো? উসমান ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী বলেছেন এই কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে বলেন, কিসের মঞ্জিল? আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যদি ভালো হয়ে যায়, হাসরের ময়দানটা ভালো হয়ে যাবে। এই কবর যদি আটকায়া যায়, কাজীর দেউরের মানুষ সব জায়গায় আটকায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি পিছনের মানুষগুলা দেখি না, হাজার মানুষ অন্ধকারে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দেখি না আপনাদেরকে। একদিন আমরা এমন ভাবে অন্ধকার কবর দেশে চলে যাব, আমাদের খবর পৃথিবীর কেউ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? হাইরে আমার যুবক ভাইরা, এই পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল এমন একটা মাহফিল, যে মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ যদি কেউ দান করি, সিদ্দিকে আকবর বলেন, আমি সিদ্দিকে আকবর তাকে জান্নাতে নিয়ে আমার বন্ধু বানাবো। অনেক মানুষ টাকা দিয়েছেন না ব্যবসায়ীরা? সব ব্যবসায়ীরা আজকে টাকা দিয়েছেন, লস নাই, লাভ। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিকে আকবর বলেন, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ টাকা দিবে, আমি আবু বকর তাকে নিয়ে জান্নাতে তারে আমার বন্ধু বানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোনো লস নাই, কোনো ধরনের টেনশন নাই।
যা টাকা দান করেছেন হাসরের ময়দানে কথা বলবে, কারণ এই পৃথিবীটা একদিন বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মারহাবা করুন, আলহামদুলিল্লাহ করুন। এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাধ্যমে। আমার নবী বলে, কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে। একটা আলামত হলো আঘাত কাট হবে। যেই দিক দিয়ে মানুষের রাস্তার কল্পনা করে নাই সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে। রাখাল ছেলেগুলো 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। সন্তান তার মাকে মূল্য দিবে না, সন্তান তার বাবাকে মূল্য দিবে না, বড়কে শ্রদ্ধা করবে না, প্রকাশ্যে হারাম খাওয়ার অবস্থা বেড়ে যাবে। আমার নবী বলেন সেটাই হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এইগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত। কিয়ামতের কিছু বড় বড় আলামত আছে। এর মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আগমন করবে। 2 নম্বর হলো দাজ্জাল আসবে। 3 নম্বর হলো পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা হবে। এই মসজিদটাকে আমার মসজিদটা সুন্দর করে বানাতে হবে, কারণ মসজিদ সুন্দর হবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। বাস্তব আছে কিনা বলেন? এই বাস্তব চিত্র আছে কিনা বলেন? পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা, এমন ভাবে মসজিদ বানাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কোরআন তেলাওয়াত তারা করবে মাঝে মাঝে, কিন্তু কণ্ঠলানির নিচে কোরআনের হাকিকতটা যাবে না। মানুষ দেখবেন আপনার আলেমের চাইতে পাবলিক আরো বেশি জানে বলে কথা বলবে, আলেমরা মূল্যহীন হয়ে যাবে। সাধারণ পাবলিক যারা শরীয়তের ফায়সালা দিবে, যেমন এখনই শুরু হয়ে গেছে, তালাকের ফতোয়া আনতে গেলে আলেমদের কাছে যাওয়া লাগে না, ঘরে ঘরে বসে বসে তালাকের ফতোয়া দিয়ে দেয় সাধারণ পাবলিক। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের আলামত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। যা দেখতেছেন সব কিন্তু শুরু হয়ে গেছে, সব কিন্তু চলছে। আমার আল্লাহ বলেন কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ আসবে। হুজুর ইয়াজুজ মাজুজ কি? ইয়াজুজ মাজুজ হলো বৃহদাকার 2টা ব্যক্তি, যার কান থাকে মাথা আসমানে আর কানটা থাকে জমিনের মধ্যে। এমন বিশাল বড় ইয়াজুজ মাজুজ, এরা মানুষ ধরে ধরে খাইতো। কিন্তু বাদশাহ জুলকারনাইনের আমলে এমন ভাবে তাদেরকে প্রাচীর দিয়ে বেষ্টনী দেওয়া আছে, এখনো তারা সেই জায়গার মধ্যে বন্দী আছে। আমার নবী বলেন এরা এখন সেখানে বন্দী আছে। এরা কিন্তু মানুষ ধরে ধরে খাইতো। এই কথাগুলো আমার ছোট বাচ্চাদের শোনার দরকার আছে, অনুভূতির জন্য বলার দরকার আছে। এই ইয়াজুজ মাজুজ 2টা মানুষ ধরে ধরে খাইতো। অন্যায় অত্যাচারে বাদশাহ জুলকারনাইন ওই জায়গার ভিতরে একেবারে প্রাচীরি দিয়ে যখন প্রাচীরি ঘেরে দিল, ওরা এখনো ওই জায়গার ভিতরে আছে। ওরা প্রতিদিন রাতের বেলা সকাল বেলা জিব্বা দিয়ে বিল্ডিংটারে চাটতে শুরু করে, সন্ধ্যাবেলায় বিল্ডিংটা ব্লেডের মতন চিকন হয়ে যায়। এবার একজন আরেকজনের ডাক দিয়ে কয় আর একটু বাকি আছে, এবার আরেকটা কয় এখন একটু ঘুমাও, বাকিটা সকালবেলা আমরা চেটে চেটে ভেঙে দিব। কিন্তু দেখা গেল একজন আরেকজনরা বলার পরে রাতের বেলা তারা ঘুমায়া যায়, সকালে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহর ধরা হলো অনেক শক্ত, কিন্তু ইন দি মিন টাইমে তারা ঘুমায়া যায়। ঘুম থেকে উঠে দেখে আগে যেমন দেখছে বিল্ডিংটা পরিপূর্ণ, ঘুম থেকে উঠে দেখে এটা পরিপূর্ণ হয়ে গেছে। এইভাবে প্রতিদিন তারা বিল্ডিংটারে জিব্বা দিয়া চাটতে থাকে। আরে ভাই, বিশাল বড় একটা দেয়াল, বিশাল বড় একটা বিল্ডিং, জিব্বা দিয়া যদি 4টা শেষ করে ফেলায়, এবার হিসাব মিলাইয়া দেখেন তারা কত ভয়ঙ্কর প্রাণী। আরো জোরে বলে না ঠিক কিনা?
এবার এইভাবে কিয়ামত পর্যন্ত ওরা বিল্ডিংটা দিয়া এইভাবে চাটতে থাকবে আর বের হতে পারবে না। আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আল্লাহর সঙ্গে কৌশল করবা। এই ইয়াজুজ মাজুজি বলছিল আল্লাহরে খায়া ফেলামো, নাউজুবিল্লাহ কন। এমন ভাবে তীর মারছিল, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল এই তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দেয়। এই পৃথিবীর কোনো প্রাণীর রক্ত তীরের মধ্যে লাগাই নাই, কোনো মানুষের রক্ত তীরের মধ্যে লাগাই নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, যা দুনিয়ার জমিনে রক্ত নিয়ে আয়। রক্ত আইনা তীরের মাথার মধ্যে রক্তটা লাগাইয়া দেয়। এবার রক্তটা লাগাইয়া দিল। পৃথিবীর কোনো মাছ, কোনো প্রাণী এই রক্তটা দেয় নাই। এই রক্তটা মাছ দিয়েছে, মাছ। ওই মাছের নাম ছিল রুই মাছ। জুরে কোন আল্লাহু আকবার। ওই মাছের রক্তটা লাগাইয়া দেওয়ার পরে যখন তীরটা ফিরে আসছে, তখন ইয়াজুজ মাজুজ কই আল্লাহরে খাইয়া ফেলাইছি, নাউজুবিল্লাহ। এরপরে আবার মানুষ সব শেষ কইরা ফেলামো। এই কথা বলার পরে এবার তারা তাদেরকে আমার আল্লাহ বেষ্টনী দিয়া রেখে দিয়েছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার তারা বন্দী আছে। আমার নবী রাত্র যেহেতু বেশি হচ্ছে, আর আস্তে আস্তে বয়ানটার ইতি টানবো। সময়ের কিছু বাধ্যবাধকতা আছে, বেশি লম্বা নয়। তবে একটা কথা বলে দিয়ে যাই, জবানটা খুলে বলু, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ও যুবক, গরু যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? কথা কয় না। মুরগি যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? হাঁস যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? এ যুবক, দুইজনে মুরগিরে ধরে, একজন পায়ে আর একজন গলা, একজন পায়ের গোড়ায় আর একজন মাথার গোড়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে। এখন প্রশ্ন হলো, হুজুর দুইজন না কইরা যদি একজন জবাই করে, জবাই হবে নি? হ্যাঁ হবে, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করলে জবাই হালাল হয়ে যায়। মাসালা বলছি, একজন জবাই করছে, দর্শের দইরা সিস্টেম করে জবাই করছে। এখন এটা জবাইটা শুদ্ধ হবে কিনা? জি হবে। আল্লাহর নাম দেখছেন না, উট একজন একটা ছুরি দিয়ে দেয়, নহর হলেই বাস কোরবানি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। শর্ত কি? একজনের নাম নিতে হবে। জবান খুলে বলুন, তিনি কে? আরো জোরে বলে, তিনি কে? মুরগি জবাই ছাড়া মারা গেলে খাওয়া কি? এ যুবক, গরু মহিষ যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? এখন মাছ যে জমিনের মধ্যে নদীতে বইরা মইরা গেছে, মাছ খাও তুমি কোন দলিল দিয়া? যাক, এটা হলো আরেক সাবজেক্ট। হ্যাঁ, ইলিশ মাছ তোলার পরিশেষ, আবার খাওয়া কম মজা না, খুব ফাইন নাকি? কিন্তু এগুলোর হাকিকত আছে, এইগুলোর হাকিকত আছে। হে যুবক, ওই ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে বের হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। এখন বলবেন, হুজুর দাজ্জাল কি আসার সময় হয়েছে নাকি? আমি বলবো, হ্যাঁ দাজ্জাল আসার সময় হইতেছে, কিন্তু বড় দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল, মানুষ রূপী দাজ্জাল বাইরে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলো? মানুষ রূপী দাজ্জাল আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ওই মানুষ রূপী দাজ্জালরাই এক এক সময় এক একটা ডেলিভারি দিয়ে মানুষের ঈমান নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা?
ওই দাজ্জাল বের হবে, ওই দাজ্জাল শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবে। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের বড় আলামত। কিন্তু যুবক ভাইরা আমার, কিয়ামতটা দেখেন কত বিভীষিকাময়। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে একটা আলামত হলো আকাশটা ছিদ্র হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এখন বলবেন হুজুর আকাশটা বিদীর্ণ হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আকাশের মধ্যে তারকা আছে না নাই? নিহারিকা, প্লুটো, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু যা কিছু আছে সব গ্রহ নক্ষত্র খুলে পড়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে। আমার রাসূল বলেন সেটা হলো কিয়ামতের বড় আলামত। শুধুমাত্র তাই নয়, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জাপান, জাপান কোন দেশের নাম বললাম? ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জাপানের সুনামি। যেই মাত্র সার্চ দিবেন জাপানের সুনামি লেখলে দেখবেন নদীর ভিতরে একটা আচমকা ঢেউ উঠে যায়। এই পানিটা অনেক উপরে উঠে যায়, বাড়িঘর লন্ডভন্ড করে দেয়, মানুষের জীবনকে চোখের পলকে সব স্তব্ধ করে দেয়। এই যুবকের দল বাংলাদেশের মধ্যে আইলা বলো, নার্গিস বলো, টর্নেডো বলো, যাই বলো না কেন, মহাসেন বলো, ঘূর্ণিঝড় বলো, বাংলাদেশেও এমন কিছু কিছু ভূমিকম্প ঘূর্ণিঝড় এসে গেছে, সব লন্ডভন্ড করে দিয়েছে। আমার নবী আল্লাহ বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যখন এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, আপনাদের চট্টগ্রামের নদী কর্ণফুলী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী, আর কুমিল্লাতে গোমতী নদী আর মেঘনা নদী, কিন্তু সব নদীর মধ্যে ঢেউ উঠে যায়। আমার নবী বললেন এমন একটা সময় আসবে রে উম্মত, প্রত্যেকটা নদীর ভিতরে এমন একটা ঢেউ উঠে যাবে, গাছের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, এমন ভাবে একটা পানির ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে সব লন্ড করে বন্ধ করে ফেলবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। এই পৃথিবীর মধ্যে যত পাথর, এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো তুলার মতন উড়ে যাবে। এখন বলবেন হুজুর পাহাড় আল্লাহ কেন বানাইছে? যেই পাহাড়ের মধ্যে জমিন করতে পারি না, যেই পাহাড়ের ভিতরে আমরা ফসল করতে পারি না, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছেন? শুনে যাও, আমার কাছে শুনে যাও। পাহাড় আল্লাহ কেন বানাইছেন আপনারা জানেননি? পাহাড় বানাইছে দুনিয়ার জমিনে টিনের ঘর বানতে গেলে যেমন করে কাঠের মধ্যে স্ক্রুপ মারে আর টিনটা লড়ে না, বাতাসে উড়াইয়ে নিতে পারে না, ঠিক আমার আল্লাহ এই জমিনটারে পাথর দিয়া পেরেক মারছে। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোরে দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে, এই জমিনটা নড়াচড়া করে না। আমার আল্লাহ বলেন এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে, যেই মাত্র উড়ে যাবে টিনের ঘরের চাল থেকে স্ক্রুপ যদি খুলে পড়ে যায়, টিনটা বাতাসে উড়াইয়া নিয়ে যায়। ঠিক এমন ভাবে, আমি খুব গভীর কথা বলতেছি, একটু ভিতরে কথা বলতেছি, হয়তো বলা মানে এগুলো বুঝতে পারতেছে না কি হইব না হইব, কিয়ামত কোন সময় হইব না হইব, এই বয়ান শুরু করছে। এই সবচাইতে বড় কিয়ামত হলো তোমার সামনে যেদিন আজরাইল দাঁড়ায় যাবে। এটা বুঝাইতেছি আপনাদেরকে, বোঝার দরকার আছে, জানারও দরকার আছে। কিছু সবাই যে ওয়াজ শুনতে আসছেন বিষয় কিন্তু এরকম না, কিছু কিন্তু মোবাইল নিয়ে আসছে রেকর্ডিং করার জন্য। কথা কন ঠিক না বেটি? তাহিরি যে উস্কানি দেয়, কি কথা কয় না কয় নিয়ে আবার দেখাই দেবে না মুনাফিকের দল। কথা কন, কথা কন, কথা কন ঠিক না বেটি? আসেন, আসেন এরকম। আরে মরবে তো, হজম মনে কি মরবি তো, শ্বাসটা ফাড়াই বলে না আমার। হ্যাঁ জানি আমি, চিনি তোরে দেখছি। তোর বাড়ি কোন জায়গায় রে? বৈরব না রে? আরে পাগলা, ওই আগের পাগলাই তো।
আমার প্রতি মাহফিলে স্লোগান দিত আজ থেকে 7-8 বছর আগে, আরো ছোট থাকতে স্লোগান দিত, আর এমন ভাবে দিত নি কম মুখ থেকে মানে ওর জানবাড়ি দিতেছে, এরপরে নামটা কইবই, পরে মরলে তো মারা গেছে আসামি আমি হম। যাক, এটা কি গায়ের জোর না এশকের জোর? না রে, আসলে কি আপনার কষ্ট দিতেছে নাকি? আবার যেই ব্যারিকেড দিছে আমাদের যাওয়ার কোন রাস্তা, যাওয়ার রাস্তা নাই, এখন কি করতাম? ব্যাট দিয়ে দিছে, এরা চালাকি করে আমার এনে সিফাত পালাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কামের আলো, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, নাই? ঠিক আছে, সবাই আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বোয়ান বাইরের মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, অনেক অনেক ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না। আর আলহামদুলিল্লাহ, তবে কষ্ট নিয়েন না কিন্তু, আমি যে যাইছে ওয়াজ করতেছি কি অসুবিধা হবে? এই আজিজ ভাই আসেন না, আপনি নড়েন না কিন্তু। হ্যাঁ, আরেকটা রাঙ্গুনি না? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ বলেন। এই পাহাড়গুলো উড়ে গেলে জমিনটা কি করবে? শান্তি লাগে কিনা? এই পাহাড়গুলো যখন উড়ে যাবে তখন এই জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন পাহাড়গুলা উড়ে যাবে, লাইনটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে তো? পাহাড়গুলা উড়ে গেলে জমিনটা কি হবে? কাঁপা কাঁপি শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এ আমার ইউটিউবাররা, ভাইরাল করলে এইগুলা করো, এই কোরআন তেলাওয়াত গুলা ভাইরাল করো, যেই যেই মূল কথাগুলা বলি এইগুলা মানুষরে জানাইয়া দেন। এই পাহাড়গুলা যখন উড়ে যাবে তখন এই পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটার কম্পনে কম্পিত হয়ে যাবে তখন মানুষ বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, সম্পদ আছে, অনেক খনিজ সম্পদ আছে, সব খনিজ সম্পদগুলো জমিন থেকে বের হয়ে যাবে। তখন মানুষ সবাই বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল? আল্লাহু আকবার, কি হইল রে, কি হইল? যখন পৃথিবীটা কাঁপা শুরু করবে, কোন কোন মা থাকবে 10 মাসের গর্ভবতী, কোন কোন মা থাকবে 3 মাসেরই গর্ভবতী, কোন কোন মা থাকবে 5 মাসেরই গর্ভবতী। এই পাহাড়গুলা যখন উড়ে যাবে, ওই মায়ের পেট থেকে লাথি মাইরা সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে। আর 5 মাসের বাচ্চা লাইতে লাইতে ওই দুনিয়ার কম্পনের কারণে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক, তোর মার জিজ্ঞাসা করবি, মা ডেলিভারির সময় তোমার কেমন লাগে? মা বলবে, পুত্রী যদি জানতাম সন্তান পেটে ধারণ করা এত কষ্ট, তাইলে জিন্দেগি তো তোর পেটের মধ্যে ধরতাম না। ওই 10 মাসের বাচ্চাটা ও না চাইতে লাইথি মাইরা পেট থেকে জমিনে পড়ে যাবে। এই আমার যুবক ভাইরা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবাই বলবে কি হইল রে, কি হইল, কি হইল, কি হইল? ইন দি মিন টাইমে মায়ের পেট থেকে সন্তান
পইরা গড়টা রক্তের আল হয়ে যাবে। আবার মনে করো তোমার মায়ের অবস্থাটা কেমন হবে। এ কাজের ডেউরি বাবারা, ও ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, এ কুমিল্লার বাবারা, চট্টগ্রামের বন্ধুরা, শুই না যাও তাহিরি কাছ থেকে। আর মনে হয় আমি বেশি যাইতে পারবো না, একটু কথা বইলা দিয়া যায়। মনটা চাইলে প্রেমটা হৃদয়ে লালন করো, প্রেমটা হৃদয়ে লালন করো। চট্টগ্রামে চাকরি করো, মারে ফোন দিয়ে আজকে দোয়া লইছো নি আম্মা, একটা মাহফিল করবো, দোয়া লইছো, নতুন জামা পরছো, মারে কইছো নি আম্মা নতুন জামা গায়ে লাগাইছি, তুমি আমার জন্য দোয়া করো, লইছো নি, খবরটা লও নাই। যদি না বইলা থাকো আমি তাহিরি বইলা দিয়া যায়। মারে ওয়াজের পরে ফোন দিয়া কইবা আম্মা মাহফিলটা বড় সুন্দর হইছে। আরে আমার মিতা গিয়াসউদ্দিন সাহেবরে জিজ্ঞাসা করো, আপনি প্যানেল মেয়র এবং কাউন্সিলর হলেন, আপনারে যদি প্রশ্ন করি আপনি কিসের জোরে আপনি প্যানেল মেয়র হলেন, কাউন্সিলর হলেন? উনি আমারে বলবো তাহিরি ভাইরে, অন্য কোনো শক্তি দিয়ে আমি প্যানেল মেয়র হয় নাই, একটা মানুষের দোয়ায় আমি এখানে এসেছি। ওই জনম দুঃখীটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আরে মায়ের দোয়া মাহফিল নিয়ে, মায়ের দোয়া নিয়ে মাহফিল আসলেই তোমাকে কাজে লাগবে। আজকে কোতোয়ালি থানার ওসি মহোদয় জিজ্ঞাসা করো, ও ওসি মহোদয় আপনি কোতোয়ালি থানার ওসি, আপনি এখানে কোন দোয়ার কারণে এসেছেন? তিনি বলবে হুজুর আমি আমার মায়ের দোয়ার কারণে আমি এই পর্যন্ত এসেছি। ওই কঠিন মুসিবতের সময় মার পেট থেকে সন্তান লাথি মাইরা বের হইয়া যাইব, সবাই বলবো ওয়াকাল আল ইনসানু মা লাহা, কি হইল কি হইল, কাজের ডেউরিতে কি হইল, নবীর মোহাম্মদের ঢেউ উঠে গেল। এই পোলাপান তোর চোখটা মলিন হলো কেন? এই ছেলেরা তোরা হঠাৎ করে স্তব্ধ হলে কেন? বুঝেছি আমার মতো বুঝি কেউ বাবা হারাইয়া এসেছো, আরেকজনের মতো বুঝি মা হারাইয়া এসেছো। ওই কিয়ামতের পূর্বে মার পেট থেকে 3 মাসের বাচ্চা ডিএনসি যারা করে জিজ্ঞেস করবা, 4 মাসের বাচ্চা নষ্ট হইয়া গেলে জিগাইবা তোমার খালাস করার সময় কেমন লাগছে। এক হইল সন্তানটা নষ্ট হইয়া গেছে, 2 নম্বর প্রসবের সময় যে কষ্ট, এই 4 মাসের পর বাচ্চাটা নষ্ট হইলে ওই মহিলাটার এমন কষ্ট হয়। জিজ্ঞাসা কইর এই পেটের ভিতরে বাচ্চা রাখা, পেটের মধ্যে তল পেটের মধ্যে যে লাইতাইছস, মার ঘুম ভাঙছস, ও যুবক মাহফিল করছো, ব্যবসা করো ভালো কথা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় আজকের মাহফিল থেকে 2টা মানুষকে জীবনে কান্দাইও না। একটা হলো মা আর একটা হলো বাবা, একটা হলো মা আর একটা হলো বাবা। আমার নবী কয়, আমার নবীকে কিয়ামত বড় কঠিন, বাচ্চারা পেট থেকে ঠাস করে পড়া যাইব। এমন ভাবে তো প্রতি মাসে আমার বাংলাদেশে অসংখ্য কিয়ামত ঘটতেছে মহিলার জীবনে। এই কষ্টের খবরটা আমরা ব্যাখ্যা করি না। ডাক্তারকে জিজ্ঞাসা করো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই ব্যথা হয়, এই ব্যথাটা যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি মায়ের প্রসবের সময় ব্যথা পায়। কিন্তু আমার আল্লাহ বাঁচায় রাখে বলে মা বাচ্চা থাকে। এমন অনেক মা সহ্য করতে পারে না, এই দিক দিয়ে সন্তান ভূমিষ্ঠ হইয়া কান্দে, ওই দিক দিয়ে মা কথা কয় না। অনেকে মনে করে বেহুশ হইয়া গেছে, অনেকে মনে করে বেহুশ হইয়া গেছে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ঘন্টা চলে যায় মা কথা কয় না, 2 ঘন্টা চলে যায় মা কথা কয় না। অনেক মহিলারা ডেলিভারির মধ্যে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ওই ডেলিভারিতে যেই মহিলাটা মারা যায়, সন্তান জন্ম দিয়া যেই মহিলাটা মারা যায় রে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন কেউ যদি ডেলিভারি কেসে যাইয়া মহিলাটা যদি মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো না সুবহানাল্লাহ। এবার বুঝে কতটুকুন কষ্ট, কতটুকুন মর্যাদাবান হলে ওই মুহূর্তে মার মরণটাকে আল্লাহ শহীদের মর্যাদা দান কইরা দেয়। এর থেকে ওয়াদা কইরা নাও, আজকে থেকে আমার মা এত বড় কষ্ট সহ্য কইরা মা দুনিয়াতে যারা বেঁচে আছে, ওই মারে বড় হইয়া জিজ্ঞাসা করছো নি আম্মা, ওই ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান, ওই চট্টগ্রামের বন্ধু,
একটা বার মার জিগাই শুনি আম্মা তোমার পেটের মধ্যে ধরেছি, তোমার পেটের মধ্যে আমরা থেকেছি, তোমারে কেমন কষ্ট দিছি আমরা রে বলো না। মা বলে পুত্রী ও ফুত আমি তোরে কি বলবো, কারণ কি বলার আছে কি আর করার আছে, আমার বড় স্বপ্ন ছিল আমার একটা ছেলে হবে। এই ছেলের মুখের দিকে তাকাইয়া তোর মা সেকেন্ডে প্রসব বেদনা ভুলে গেছে। আজকে বড় হওয়ার পরে তোর মা তোরে ধমক দিছে, পাশের বাড়ির সর্দার মাতবর আইনা তোর মার বিচার কাঠ গড়াই দাঁড় করাস। তুই যে পেটের মধ্যে থেকে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙছস, তুই যে মার পেটের মধ্যে লাথি মাইরা তুই যে মার খাবারটারে কাইরা নিছস, এই মা কোনোদিন কাহারো কাছে বিচার দেই নাই। আজকে মা তোরে দমক দিছে, সর্দার মাতবর নিয়ে মায়ের সঙ্গে মার ভাঙ্গা ঘরের মধ্যে রাইখা, যেই বাবা তোমার মাথার গাম পায়ে ফালাইয়া ম্যাজিস্ট্রেট বানাইলো, ওই মাটারে তুমি বৃদ্ধাশ্রমে থাই রাইখা তুমি 10 তলা উপরে ঘুমাও। আল্লাহর কসম করে বলি তোমার বিল্ডিং, তোমার টাকা, তোমার পেট ভরাবে, কিন্তু তোমার মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, ব্যবসায়ী বন্ধুরা ওই ব্যবসা করবা ভালো কথা, মার দোয়া যদি তোমার সঙ্গে থাকে তাহলে তোমার ব্যবসায় লাভ বানাইয়া দিবেন কে? আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আমি তাহিরি আপনাদের এলাকায় ঝগড়া বাঁধাইতে আসি নাই, আমি তাহিরি আপনাদেরকে মারামারির শিক্ষা দিতে আসি নাই। আমি তাহিরি যেই পুঁজিটা লইয়া ঘুরি এই পুঁজিটা হলো সেটা আমার মায়ের দোয়া। আজকেও তো আমি সব মাহফিলে একটা ঘটনা বলি, আজকে রওনা দিছি, আমার আম্মা বলছে তোর মাহফিলটা হবে কিনা, আমি বলছি হ্যাঁ হবে, আমি বলছি হ্যাঁ হবে। এই কথা বলার পরে পাঞ্জাবিটা পরলাম, পরার গতকাল ঢাকা মিরপুরে মাহফিল কইরা মাহফিলটা হবে না এই মর্মে আমি আবার ব্রাহ্মণবাড়িয়া চলে গেছি। ওখান থেকে রওনা দিমু, আম্মা ডাক দিয়া কই তুই রওনা দিবি, রাস্তায় খাবারের সময় পাবি না, অল্প কটা খায়া যা। আমার আম্মা নিজে সিমের তরকারি দিল, কতগুলা মাছের তরকারি দিয়া কয় এইগুলো খা, চলার পথে তোর জন্য অনেক ভালো হবে। সন্তান সব মা সব সময় সন্তানের ভালোটাই কামনা করে। দেখেন হিসাব মিলাইয়া দেখেন, 1 কাপ চা খাইলাম তার ঘরের ভিতরে, কিন্তু রাস্তার ভিতরে কিছু খাওয়ার সময় কিন্তু আমি ঠিকই পাই নাই। আরে বিদেশ বিরাজ্যে সন্তানদের বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই জন্য মা আমার নিজের হাতে খাওয়াই দিল। বাস্তব রাস্তায় খাইতে পারি নাই, এখনো আইসা খাওয়ার কোনো সময় পাই নাই। আল্লাহ বাঁচাই রাখলে ওয়াজের পরে খাবো, কিন্তু মার কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে কাজে লেগে গেছে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? এই জন্য এই মানুষটার খাবার খাইয়া বের হইছি, মইরা গেল বলতাম শেষ কাউন্ডা মার খায়া, মার হাতের খায়া আমি মরে গেছি। এই জন্য তাহিরি লেখাপড়া করলো, জীবনে 2nd ক্লাস ছিল না, ক্লাস 2 থেকে 1 মাস্টার্স পর্যন্ত পড়লাম। রোল নম্বর 1 আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে নাই, অল ফার্স্ট ক্লাস পাইলাম একমাত্র মায়ের দোয়ার কারণে। এরপর আমি বলি আমার কিছু নাই, আমার এলেম নাই, কালাম নাই, যেই পাওয়ারটা আমার আছে এই পাওয়ারের নাম হলো আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। হাইরে আমার বট গাছটা চইলা গেছে, আমার বাবা নামক বট বৃক্ষটা চইলা গেছে। দুনিয়ার গাছের ছায়া আর বাবা নামক বট বৃক্ষের ছায়া এক না। আজকে মায়ে রান্না করে খাওয়াইলো, মায়ে গর্ভে ধারণ করলো, কিন্তু আমার বাবাটা মাথার গাম পায়ে ফালাইয়া 3 বেলা খাবার খাওয়াইয়া আমার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশনের ফি দিল, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপের ফি দিল, আমার এসএসসি পাস করাইলো, এইচএসসি পাস করাইলো, আমার বড় একজন মস্ত বড় অফিসার বানাইলো। কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায়, অনেক পোলাপান মা বাবার পরিচয় দিতে লজ্জা লাগে। এমন অনেক অফিসার শোনা যায়, বাবা যখন অফিসে যায় সন্তান বাবারে পরিচয় দেয় না, বাবারে পাশের ঘরে নিয়ে বসায়, কিন্তু বাবারে বুড়া মানুষ হিসাবে তার পরিচয় দেয় নাই। আইরে যুবক খবরদার খবরদার, কেন কথা বলতেছি, সবাই ব্যবসায়ী, ওয়াজ শুননা কি করবা? যদি আমার ওয়াজ শোনার পরে বাড়িতে যাই মার লাথি মারো, তোমার মতন শ্রোতা
আমার দরকার নাই। আজকের কাজীর ডেউরির নির্ধারিত সময় মোতাবেক কথা বইলা যায়। আমার মার মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। কেন জানুনি, পৃথিবীর মধ্যে দুইটা মানুষ তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এর মধ্যে একটা হলো জনম দুঃখী বাবা, আর একটা হলো জনম দুঃখিনী মা। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আজকে মসজিদে যাব, আগামীকাল বেঁচে থাকলে আগামীকাল আমি মসজিদে যাব। যেই মেহরাবটার সামনে দাঁড়ায় আমি নামাজ পড়ি, আমার আব্বা ওই মেহরাবে দাঁড়ায়া 37 বছর নামাজের খতিবের দায়িত্ব পালন করেছেন। কমিটিরা বলেছেন কত টাকা লাগবে, আব্বা বলছে টাকা লাগবে না। আমি এমন পোলার সন্তান যে 37টা বছর ইমামতি করছে, একটা টাকাও কমিটি থেকে নেই নাই। 37টা বছর খতিবের দায়িত্ব পালন করলো। এর যুবক ওই মেহরাবটা দেখলে আমার আব্বার কথা মনে হয়। জীবন অনেক খুতবা দিয়েছে ওই মেহরাবে দাঁড়াইয়া, ওই মিম্বারে দাঁড়াইয়া অনেক খুতবা দিয়েছে। আজকে ওই মিম্বারটা দেখলে আমার মনটা কাঁদে। ঘরের ভিতরে বাবার লুঙ্গিটা দেখলে মনটা কাঁদে। বাবা যে খাটের মধ্যে শুইছে, এই খাটটা দেখলে আমার মনটা কাঁদে। বাবা যে ঘরের মধ্যে শুইছে, ওই ঘরের দরজাটা দেখলে এখনো আমার মনটা কাঁদে। কারণ কেন জানোনি? কারণ এই দরজাটা যাওয়ার পরে আব্বা আওয়াজটা পাইলে দরজাটা সবসময় খোলা রাখছে। আমি সবসময় মাহফিল থেকে যাই আর দরজাটা খুললে বাবার হাতের মধ্যে হাত বোলাইতাম। আমার আব্বার প্রায় সময় শুধু জ্বর থাকতো, জ্বর। আমি বলতাম আব্বা জ্বর কেন বেশি থাকে চিকিৎসা করেন? আব্বা কই ফুত হাদিস কি পরশ নাই, যার বেশি বেশি জ্বর থাকবে এটা ভালো লক্ষণ, এটা হলো ভালো লক্ষণ। আমরা দেশে জ্বর আসলে বড় তিক্ততা লাগে, আর আব্বা কয় জ্বর উঠলে বড় ভালো লক্ষণ। জিজ্ঞাসা করলাম কারণ কি? আব্বা ডাক দিয়া কয় নবীর হাদিস কি পড়ো নাই? আমার নবী বলেছেন যারা বেশি বেশি জ্বর উঠে, এই জ্বরের কারণে আমার আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জ্বর উঠলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। লিখে রাখেন তাহিরি কথাগুলো, সব ওয়াজ মনে রাখতে হবে না। 2-4টা কথা যদি বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারেন তাইলে মনে রাখবেন আজকের মাহফিলটা ধন্য হয়ে গেছে। ভাই গিয়াসুদ্দিন ভাই, ওই আজিজ ভাই একটু তাকায় দেখেন, সভাপতি ভাই একটু তাকাইয়া দেখেন, সবগুলা মানুষ নীরব হয়ে গেছে। শুধু এই 10 মিনিটের ওয়াজ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বিদেশে যাইতে গেলে টাকা লাগে, হজ করতে গেলে টাকা লাগে, ওই উমরা করতে গেলে টাকা লাগে, কিন্তু মনে রাখবা যাদের টাকা নাই পয়সা নাই মক্কা মদিনা যাইবা কেমনে? এই জন্যই তা আমার নবী বলেছেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইব, আমার আল্লাহ তারা আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। এই আওয়াজে মানি না জোরে বলে আল্লাহু আকবার। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বাড়ি যাইবেন মনে রাখবেন আমার কথাগুলো, অক্ষরে অক্ষরে দেখবেন মিলে যাবে। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবাই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে
শুধু মানে, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, যার মা আছে রে তোরা বড় কপাল ভালো, যাদের বাবা আছে এরা বড় ভাগ্যবান। আমি তাহিরি আমার আব্বারে হারাইয়া ফালাইলাম, আর জিন্দিগিতে কত মানুষের চেহারা দেখলাম। ওই যে মুরব্বীরা বসে আছে টুপিওয়ালা, দেখেন সাদা পাঞ্জাবি, আমার আব্বা ঠিক এমন ভাবে সাদা পাঞ্জাবি গুলা পরতো। কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার আব্বারে তো দেখি না। এই জন্য যুবক, থাকতে বাবার সেবা করো, থাকতে মার সেবা করো। এ যুবক ভাই, আব্দুর রাজ্জাক ভাইরে কইয়া দিয়া যাই, আপনার আব্বা আম্মা আছে কিনা আমি জানি না, যদি আবার আব্বা আম্মা না থাকে আপনি যাইবেন ঢাকা, কিন্তু মার কবরটার পারে যাইয়া দাঁড়াইয়া কইবেন, আম্মা আজকে তুমি বাইচা থাকলে তোমার পায়ে দুইরা ক্ষমা চাইয়া তোমার কাছে দোয়া চাই আমি মেডিকেলে যাইতাম। চোখের পানি ফালাইয়া বাবার কবরের পারে যাইয়া দাঁড়াইবেন, মার পায়ে যাইয়া দাঁড়াইবেন। আরে বাবা, মায়ের হাতের পরশটা লাগলে কত শান্তি লাগে। দেখবেন যখন জ্বর ওঠে পানি দেওয়া লাগে না, মা হাতটা লাগাইলেই যেন জ্বরটা ভালো হয়ে যায়। এমন মানুষটা যার কবরে আজকে তার পোলাটা যাইব হসপিটালে, এই মাটা বাচ্চা থাকলে কত দোয়া নামাজের মসল্লাই কইরা কর। এই নিয়ামত তাহিরি জীবন থেকে চইলা গেল। ও আব্বা গো, কত মানুষ দেখি তোমার মতো তো লাগে না। ও আব্বা, কত মানুষ দেখি তোমার মতন তো লাগে না। তুমি না কইতা, তুমি না বলতা ঘর থেকে বের হলে দোয়া পড়বা, দোয়া করে সুন্দর করে গাড়িতে যাইয়া উঠবা। তুমি না কইতা শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পড়বা, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। কে আমারে বলবো, কে বলবো? আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল, কি হইল? মায়ের পেট থেকে 6 মাসের বাচ্চা পয়রা গেল, মা কান্দে। ওয়া তাকুনুল জিবালু কালইনিল মানফুস, আকাশের মধ্যে পাহাড় গুলা উড়ে যাবে। আল্লাহু আকবার। এই আমার বাবারা, আমার নবী বলেন, ইসরাফিল একটা সিংহায় ফু দেওয়ার জন্য শত শত বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। ও বন্ধুরে, বন্ধুরে, কুল্লু মান আলাইহা ফান, ইসরাফিলে যখন সিংহাটা ফু দিবে সব লন্ড ভন্ড বানায়া ফালাইব। আমার নবী বলে, কিয়ামতটা হওয়ার সাথে সাথে সব পানি পানি। আল্লাহু আকবার। হায়রে পানি, ওই পানি আর পানি। ওই মুহূর্তে সব বিলীন হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলেন, তিনি কে? এই আওয়াজে মানি না কাজের ডেউরির পোলাপান এক যেমনে দাঁড়ায় আছে এমনি দাঁড়ায় রইছে, যেমনি বসে আছে বসা আছে, কোনো কথা নাই। দেখেন তো সব বিলীন হয়ে যাবে। ও যুবক রে, সব বিলীন হওয়ার পরে আমার আল্লাহর হাবিব বলেন, এই কবর থেকে কেউ পানি থেকে উঠবে হাসরের মাঠে, কেউ কবর থেকে উঠবে হাসরের মাঠে, কিন্তু একটার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ন্যাংটা অবস্থায় উঠলে একজন আরেকজনের দেখলে তো লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশারে, কবর থেকে গাঁটটা বাঁকা কইরা আল্লাহ হাসরের মাঠে উঠাইব। সুরমার কাঠিটা যত বড় এমন পরিমাণ উপরে তার সূর্যটা থাকবে, তার বাতের মার যেমন করে টকবক কইরা সিটটা সিটটা পড়ে, ঠিক মাথার মগজগুলো সূর্যের তাপে এমন ভাবে সিটে সিটে পড়বে। আরে একজন আরেকজনের দিকে তাকাইবি তো দূরের কথা, সবার জবানের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কাঁদবি। আল্লাহু আকবার। পাগলাটা না আমরা সবাই, ইয়া নাফসি, ইয়া নাফসি। এই আশিকের রাসূল, এটা ভৈরবের আশিকের রাসূল। দুনিয়াতে যারা যত বেশি সহজ সরল, হাসর মাঠে তার হিসাব হবে তত সহজ সরল। কথা বলেন ঠিক না বেঠি?
এই জন্য সোজা মানুষ দেখলে রসুল বলছেন, কোনো পাগল দেখলে কুকরানো চুল সালা তালা পইরা হাঁটে, এদেরকে দেখলে মন্দ বলিও না, কারণ ম্যাক্সিমাম কুতুব হয় এই বেশে। আমরা যে বলি আল্লাহ দরবারে যাই, হ্যাঁ আজিজ ভাই, ওলি আল্লাহ দরবারে গেলে দেখবেন অনেক লেংরা আতর পরে থাকে, সালা সোলা পইরা পইরা থাকে। বাড়িতেও মিতা, বাড়ির মধ্যে যখন আসে দেখবেন সালা পইরা, দাড়িগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো। রসুল বলছেন এদেরকে দেখলে ধমক দিও না, কারণ আল্লাহর কুতুব যারা হয় এদের ম্যাক্সিমাম এই সুরতের হয়। কথা বুঝতে পারছি? এই জন্য ভিক্ষুক ঘরের দরজায় আসলে ধমক দিন না, যত কাজই থাকুক না কেন তারে কিছু দিয়ে দিবেন। এবং পাগল আসলে, অনেক আছে পাগল আসলে তারে দেখলে মারামারি করে, ভণ্ড বলে তাদেরকে প্রতারণা, মানে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। আরে বাবা, যারা ভণ্ড তো ভণ্ড ঠিক আছে, কিন্তু এদের মধ্যে এদের শুরুতেই কিছু কিছু সাধক আছে, কিছু কিছু কুতুব আছে, এই বেশে বিসর্জন দিয়া চলাফেরা করে। বলা তো যায় না কার ভিতরে কি আছে। কথা কোন ঠিক না বেঠি? আরে দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার মুর্শিদি নামে এত গমধু, আমরা রে কই রাসে জাদু গো, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কই রাসে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া জানি বাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার মন হইয়াছে রে দেওয়ানে, তোমার পাইবার আসি ঘুরতেছি পাগলের বেশে গো, বলো তোমার পা ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার মন হইয়াছে রে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? আরে একদিনই স্বপনে দেখলে যারি, সব গুনাহ জড়িয়া পরে গো, পাগল বা নাইয়া নবী, পাগল বা নবী আসেন শুইয়া মদিনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার। হাইরে আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবী দেখবেন কিছু কিছু মানুষের পেটটা হলো বিশাল বড় গড়ের মতন। নবী আমার জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সমস্ত পেটগুলা কার, যাদের পেটের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। জিজ্ঞাসা করা হয়, আল্লাহ গো এরা কারা? আমার আল্লাহ বলবেন, বন্ধু হে, এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো, সুদের টাকা লাগাইতো। এই সুদের টাকাগুলো তাদের পেটের ভিতরে সর্প বানাইয়া আমি আল্লাহ এদের পেটের ভিতরে আমি দংশন করাইতাছি। তাদের কান্নার আওয়াজে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া গেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এই আমার কাজের ডাউরির পোলাপান
বাজান দরকার হয় অল্প খাইবা, শুটকির ভর্তা দিয়া ভাত খাইবা, গুড়াগাড়া মাছ দিয়া খাইবা, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া আমার পোলাও কোরমা খাওয়ার দরকার নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলেছেন কাজের দেউরের কাঁচা বাজারের ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দিয়ে যাই, তোমরা ব্যবসা করো। ব্যবসা করা হলো হালাল, সুদ খাওয়া কি হারাম? ঠিক আছে, আবার কি হারাম? হারাম হারাম ভালো করে বলবেন না, হারাম হারাম। সুদ খাওয়া কি? সুদ কি চলবে না বন্ধ হবে? আমাদের চলবে না বন্ধ হবে? প্রকাশ্য যখন বান্দা হারাম খাওয়া শুরু করেছে তখনই আল্লাহ পাক করোনার মহামারী ডেলিভারি দিয়েছে। এই মহামারী আসছে কেন? আমাদের অন্যায় বেড়ে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক লাগে? তুমি আর একবার বলতে পারো, হ্যাঁ, এরপরে আর দিতে পারবো না। একবার মন ছেলে এখন বলো, এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে এখন চলবে না বন্ধ হবে? আরো চলবে না বন্ধ হবে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এই ঠিকটা তো বলবেন হাত কিনলা, ঠিক কি হবে? এই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এই না আজকের শিশু আগামী দিনে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। যুব সমাজ জাগ্রত হও। এই যুব সমাজ ইচ্ছে করলে সমাজকে বদলে দিতে পারে। নেশা মানুষের মেধা শক্তিকে বিলুপ্ত করে দেয়, নেশা মানুষের কর্মদক্ষতাকে হারিয়ে ফেলে, নেশা পারিবারিক জীবনকে ধ্বংস করে দেয়, নেশা তোমার ভবিষ্যৎ প্ল্যানিংকে দাফন করে দেয়, নেশা তোমার ভবিষ্যতের প্রত্যেকটা পদক্ষেপকে বিলীন করে দেয়। এই নেশার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়, নেশাখোরদের কারণে সমাজের যে কোনো কর্মকাণ্ড সম্ভব হয়। আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন আমরা নেশা করবো, নেশা করবো। মাদককে হা বলবো না না বলবো? আজকে মাদককে না বলবো, মাদককে না বল, মাদককে। এখন আপনারা বলবো মাদক কি হা না না? আজকে মাদক হা, আস্তে চোখ মাদক হা। আমি একটু
মাদককে না বলুন। আচ্ছা, মাদককে না বলুন, না যুক্ত হয়েছে, না যুক্ত। মাদক চলবে, মাদক চলবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ আমরা যারা ওয়াজ করবো ওয়াজটা আমরাই করবো। এই দেশের ধর্মীয় কথাগুলো সরকারের পক্ষ থেকে যে মেসেজগুলো ধর্মীয় মাইন্ড রাখে, এই কথাগুলো তো রন্ধ্রে রন্ধ্রে আমরাই পৌঁছে দিল। সপক্ষের বক্তা মুক্তিযুদ্ধের চেতনার বক্তা। এই জন্য এই দেশ বঙ্গবন্ধুর দেশ, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যে উলামায়ে কেরাম যে কথাগুলো বলবো এটাকে মানবেন। তাহলে আজকে থেকে বলুন, মাদক কি চলবে না বন্ধ হবে? সত্যি চলবে না বন্ধ হবে? আজকে বিদায় বেলায় মাদক বন্ধ, মাদক কথা বলেন, মাদক ওদের ছুড়ো সামনে বসে খাইছেন, আমি তো দিছি না, আমি তো টেনশন আসলাম। আল্লাহ ফেডারেশন চেয়ারম্যান আলহাজ সৈয়দ মনসুর বশর মাইজভান্ডার এমপি মুহদ্দির হায়াত দারাজ করি। এই মানুষটার দ্বারা বহুত উপকার হচ্ছে। এই জন্য ভুল বুঝবেন না, আমার কথা রাজনীতিভাবে দিবেন না, কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত উপকার হচ্ছে। আমাদের বহুত প্রতিবন্ধকতার ভিতরে তিনি ছায়া হয়ে দাঁড়িয়ে যান। কথা বলেন ঠিক কিনা বেটি? হুজুরের জন্য দোয়া করবেন। দোয়া করতে গিয়ে কোনো টাকা লাগবে? দোয়া করবেন আরো সুন্নতের 20-25টা এমপি আমাদের সংসদে দাঁড়িয়ে যান। দেশ শান্তি হয়ে যাবে, দেশ শান্তি হয়ে যাবে। আপনার কয়েকদিন আগে গেছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম ঐক্য পরিষদের একটা মিটিং হয়েছে, সেখানে আমি বক্তব্য দিয়েছি। এটা কিন্তু সভাপতি ছিলেন আমাদের আলহাজ সৈয়দ মনসুর বশর এমপি মহোদয়। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে দেখেন না আপনারা? আরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য এই সমস্ত আন্তধর্মীয় এই সেমিনারের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কথা বলতে হবে। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করবো। আমার ইবাদত হবে মসজিদে, আপনি পূজা করেন গিয়ে মন্দিরে। কিন্তু আমরা কেউ কাহার ধর্ম উপাসনালয়ে কোনোদিন আঘাত করবো? এটা আমাকে ইসলাম পারমিশন দেয়। ইসলাম এমন একটা ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। ঠিক কিনা বলে? এই আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দিন দিন এগিয়ে যাচ্ছে। এই আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল সুযোগ সন্ধানী মানুষ আছে, উস্কানি দাতা আছে, তারা শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্য এক এক সময় এক একটা পথ খুঁজে বের করে। এখন এই সমস্ত বিষ বাষ্পকে দাপন করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে, স্বাধীনভাবে, অত্যন্ত আন্তরিক ভাবে আমাদের ধর্মের কথাগুলো বলতে হবে। আমাদের সামাজিক ভাবে এই সমস্ত সুযোগ সন্ধানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে হবে। তোমরা আমি চিনি, তোমরা যে দিনে গোল, তোমরা সাহই যাবে এমনি কথা বলি। এটা পুরো 1 ঘন্টা বসছি, 55 মিনিট বসে আমার বক্তাদের বক্তব্য আমি ইচ্ছা করে শুনছি। গীতা আমি বলছি না, আমি বলছি আপনাদের বক্তব্য দিতে হবে, সবাই দিতে হবে। এটা আমি একদম কমিটমেন্ট করেছি। দিতে চাইছিল না, তাই আবার বলছিল চলে দেবো, এখন আর যায় না। গীতা যায় না, আলহামদুলিল্লাহ অসুস্থ শরীর নিয়ে বসে দিচ্ছে। তাই আমি তো ভালোবেসে কথা বলে, মনের বাবুরিতে বেশি কথা বলি, তাই বলি কেন আমার অপরাধ? আমার কি অপরাধ? এজন্য গলা ভাঙে দিচ্ছে, এর মধ্যে তার কথা কই না, কি কই না, কইতাম না, বলে দিলে কইতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বড় কথা না। আমি যা কিছু বলি এগুলো খন্ডিত অংশগুলোকে কেটে নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়। আমাকে গতকাল মিরপুর গেলাম মাহফিল করতে। এই আজিজ ভাই শোনেন, মিরপুর যখন ঢাকা মাহফিল করতে গেলাম, দেখি যে মানুষ নাকি ওদের জীবনে এত মানুষ দেখে নাই। মাহফিল করার সময় আমি যখন ওয়াজ করছি, এত লোক নাকি দেখে নাই জীবনে। ওয়ার্ড কমিশনার থেকে ধরে সবাই ছিল, এবং আমাদের নিখিল ভাই যুবলীগের সভাপতি, তিনি ছিলেন আমার কথা অতিথি। তো তিনি এখন রাষ্ট্রীয় সফরে বাহিরে আছেন, এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর সবাই ছিলেন। হ্যাঁ, তো আমি ওখানে প্রোগ্রাম করার পরে পোলাপান মারে বলে যাচ্ছিল, হুজুর আপনি জিকির করতেই হবে, জিকির করতেই হবে, জিকির করতেই হবে। তো আমি বলছি যে একটা কথা, একটা দৃষ্টি আসতে মানে একটা কথা বলতেছি আর কি, এটা বুঝতেই হতো।
পরে আমি বলছি যে ঠিক আছে তোমরা যে বলতেছো জিকির করেন জিকির গুলার ভিতরে যখন ডিজে বানাইয়া তখন তোমরা কইতা হও তুমি তো বেটা তালা তালে আবার ধরে নাচ হবো কথা কর ঠিক না বেটি আমার নিয়ে লাগা গেছে জিকিরের এরা এটা বলছে নৌকো বলেছে একটা ভালো গান একটা কফি আনছে এও সালাদ কম না গ্লাস দিয়ে আনছে না কফি খাই দিয়ে আনছে কথা কন ঠিক না বেটি যা কষ্ট তো আপনারা আর বলালাম না এরকম না আবার আইটেম নিয়ে হেন যেমন সিফা সাফা আপনার কথা আমি আইটেম না আমি আগে গেছি মাঠটা ওখানে হইলে আমাদের যেহেতু শহরের মাফিক আউটার স্টেডিয়াম লাগবে স্টেডিয়াম সম্মানিত আউটার স্টেডিয়াম ওখানে লাগবে কারণ আমি এইরকম খোলা স্পেসে ছাড়া তবে আজকে আপনাদেরকে একটা ধন্যবাদ দেওয়া লাগে মানুষগুলো যেমনি কষ্ট করে দাঁড়িয়ে দিচ্ছে ঠিক এভাবে দাঁড়িয়ে দিচ্ছে ঠিক না বেটি একটা মাহফিল একটা মজলিস কবুল হওয়ার জন্য মূল যে শর্ত কবুল হওয়ার মূল লক্ষণ হলো ধৈর্য ঠিক না বেটি তাহলে আমরা হাসরের মাঠে উঠবো কিন্তু আজকে থেকে ওয়াদা করেন কি যেন বলছিলাম মাদক তুই মোবাইলটা লয়ে হারিয়ে গেছে আমি তো দেখি তোর ফুটটা লড়ো কিনা তোর মাইন্ডে চলে গেছে মাদক কথা বলে হ্যাঁ মাদক মাদক একেবারে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলবেন মাদক ইয়াবা বাবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত সন্ত্রাসী সঙ্গীবাদ আল্লাহ কবুল করুন এদিকে আমার শোনা বললে বলছেন নাকি আল্লাহকে সন্তুষ্ট করেছেন আজকে থেকে ওয়াদাটা মিলাদ নবীর মাহফিলে যুবক করে চ্যালেঞ্জ করে দেওয়া যায় যদি আজকের এই ওয়াদাটা যদি মন থেকে করতে পারো আল্লাহ তোমার সিনাটাকে আলোকিত করে দিবে আরেকটা ওয়াদা করো নামাজ চলবে নামাজ নামাজ রোজা হজ যাকাত খিদমত মহব্বত ইবাদত সুহবত ভালো কথা ন্যায্য কথা হক কথা উচিত কথা ডাকাতি চলবে না তাহলে আমরা ইবাদত করবো মোবাইলের ফ্ল্যাশলাইটে জ্বালায় দাও মোবাইলের ফ্ল্যাশলাইটে জ্বালায় দাও সবাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো বলো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি
চলবে কি চলবে না? নামাজ চলবে কি চলবে না? রোজা রাখতে হবে কি হবে না? নামাজ যদি কবুল করতে হয়, রোজা যদি কবুল করতে হয়, হজ যদি কবুল করতে হয়, যাকাত যদি কবুল করতে হয়, ইবাদত যদি কবুল করতে হয়, খেদমত যদি কবুল করতে হয়, রিয়াসত যদি কবুল করতে হয়, শরীয়তের দীক্ষায় তরিকতের দীক্ষায় নিজেকে যদি দীক্ষিত করে কবুল করতে হয়, আমার চট্টগ্রামের কাজের দেউরির মানুষ আজকে থেকে জেনে নাও, সকল ইবাদতের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। হাত তুলে বলেন ঠিক যাবে। আজকে থেকে ওয়াদা করে নাও, আজকে থেকে ওয়াদা করে নাও, এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, এই পজিশন আমার কাছে তুচ্ছ, তাহিরির কণ্ঠ তাহিরির কাছে তুচ্ছ, তাহিরির চেহারা তাহিরির কাছে তুচ্ছ, এই পৃথিবীর সম্পদ পদবী আমার কাছে তুচ্ছ। এই চট্টগ্রামের মানুষ আবারও জেনে নাও তাহিরি কি বলতে চাই। কথাটাকে ডুট করে নাও, কথাটাকে কুট করে নাও, প্রচার করে দাও, এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ। কামলিওয়ালা নূর নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু মুস্তাফাকে ছাড়তে পারবো না। আর আমি হাসরের ময়দানে কথা বলেছি, কেন তাহিরি নবী নবী করে কবরে 3টি প্রশ্ন করা হবে, সেখানেও আমার নবী। হাসরে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেখানেও আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? সেই মুস্তাফার প্রেমে উজ্জীবিত হওয়ার জন্যই আজকের কাজীর দেউরির সুন্নি মহাসম্মেলন। নাকি আর কিছু আছে? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। রাসূল বলেন শাফাআতি লিল কাবামির মিন উম্মতি, হাসরের মাঠে আমার উম্মতের জন্য যারা কবিরা গুনাহ করবে, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, আমি নবীকে জানার চাইতে বেশি মহব্বত করেছে, রোজা রেখেছে রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীকে জানার চাইতে মহব্বত করেছে। আল্লাহ বলেছেন আন্নাবিতু আওরাবিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো জানের চাইতে আরো নিকটে। আমরা নবীকে ভালোবেসেছি নবীকে পাওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন আমাকে ভালোবেসে যারা কবিরা গুনাহগার হয়ে হাসরের ময়দানে উঠে পুলসিরাতকে পাড়ি দিয়ে জাহান্নামের উপরে যেই পুলসিরাতটা থাকবে, জাহান্নামের উপরে যেই পুলসিরাত থাকবে, ওই পুলসিরাত পার হওয়ার সময় অপরাধীদের জন্য সুপারিশ করব আমি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? এই নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? ওই নবীর জন্য মহব্বত দরকার আছে না নাই? আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, ইসহাক নবী বলবে আমি পারবো না, জাকারিয়া পয়গম্বর বলবে আমি পারবো না, ইহইয়া নবী বলবে আমি পারবো না, ঈসা নবী বলবে আমি পারবো না। তবে একটা রাস্তা দেখা দিতে পারি, সুন্নাত মান কাদ আরসালনা কাবলাকা মিন রুসুলিনা ওয়া লা তাজিদু সুন্নাতিনা তাহদিরা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আশা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জুড়ে কি সুবহানাল্লাহ বলেন? আরে এটাও যদি না বুঝো আমি সহজ ভাষায় সিনবাদ দিয়ে দেই, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দাওয়াতার রাফিয়া ওয়া বাসহু মাকামাম মাহমুদা লিল্লাযী ওয়া'আদা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ওয়া বাসহু মাকামাম মাহমুদা। আমার নবী মাকামে মাহমুদে উম্মতের জন্য সেজদায় করে থাকবে। যেই নবী তোমার জন্য সেজদায় করে থাকবে, ওই নবীর বিরুদ্ধে দুনিয়ায় কথা বললে হাসরের মাঠে কি চামড়া থাকবে? ওসি মহোদয় কোতোয়ালি থানা, এই যে কথাটি বলছি আপনি আমার সুযোগ থেকে দিচ্ছেন, প্রথম তো মনে করছেন তাই না করে কি যেখানে থাকেন আপনি সুখে থাকেন, আপনি শান্তিতে থাকেন। কারণ আজকে প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ দিতেছি। কেন যেন বাবা এই জন্য দিতেছি যে আমি অন্তত শেষ পর্যন্ত কথাগুলো ওনার এলাকায় বলার সুযোগ পাইছি। আর আপনি ওসি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনি ডিসি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, এসপি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন,
তাহিরি নাফসি নাফসি বলে কাঁদবো, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র আমার নবী আপনার জন্য দাঁড়িয়েছে। আমরা হলো সেই নবীর পক্ষের ক্যান্ডারটা, আমরা সেই নবীর পক্ষের গোলাম। এই জন্য সবকিছু বাদ দিয়ে একটাই আসল ঘর, সেই ঘরের নাম হলো আসলে প্রশাসনকে ধন্যবাদ হয়েছে। সিসি ক্যামেরা আছে, আমি কি না কই আমার বলতেছে কবিতা বলে আমি অনুষ্ঠান করে আর ভাই কেমন এটা যেহেতু দেশ কেমন বাবা যেমনি আনন্দ হইতেছেন আজকে থেকে বাড়ি চেয়ে করবেন তাহির হুজুর ওয়াজ শুনে আনন্দ করে পাইতেছি, জীবনে আর দান চিত্র লেগে চলতাম ফেন্সি গুরু লেগে চলতাম অনেক পুরাপান মাল লগে জবরে করে হে আত্মহত্যা করে মরে দেখা বিক্রি করে এই আত্মহত্যা করে করা কি ভালো না খারাপ? এই যুবক আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে নেশার কারণে, আজকে সন্তান মার বিরুদ্ধে অস্ত্র ধরে নেশার কারণে। আরে ওই দিনে দেখেছি এক জায়গায় বাবা যখন নেশার টাকা দেয় নাই শেষ পর্যন্ত সন্তান বাবারে কুবারে বাড়াইছিল। এই নেশা কিবা সংসারটারে শেষ করে দেয়। আজকে থেকে বলো নেশা কি চলবে না বন্ধ হবে? বলে চলবে না বন্ধ হবে? একদিন থাকবো না, এই কথাগুলো স্মরণ লিখে রাখবেন। আমি কিন্তু সিগারেট খাই না, আমি কিন্তু পান খাই না, আমি একমাত্র 3 বেলা চাইলে যাই ভাত খাই, রুটি খাই, যাই খাই, অল্প অল্প খাবার খাই, কিন্তু আলাদা যে খাবার গুলা এগুলো আমি খাই না। এদের নিষেধে আমি শেষ হয়ে গেছি কেন? একবার কাশতে কাশতে আমি তখন আমি সাথে আমার পত্নী বাস অন্য কিছু কথা নাই। আর হাফিজ ভাই লাগে বলে ঘরে তার সভাপতি মধ্যে কোনো দোয়া হবে একসাথে মিতারে কয়া যায়। এক দেশের আমার সাথে কাশতে কাশতে আঁকি যে একটা বিড়ি এমনি নিয়েছে কাশতে কাশতে আমার হুজুর আমার লাগে দোয়া করেন বললে বেশি ভালো। আমি বললাম বাজার আপনি যেভাবে কাশতেছেন আপনি এই সুরুট খাওয়াটা সাইডা দিয়ে বিড়ি খাওয়াই যে বিড়ি কোনো একটা স্টিমার এরপরে আমি বলছি বাজার আপনি যেভাবে কাশতেছেন আর শ্বাস দিয়ে মাইন্ড নিজের হাত ধরেছি নিজে আনন্দ বলে যাবো। এরপরে আমি করি বাজার আপনি যেগুলো কাশতেছেন এই বিড়ি আপনি খায়েন না, আকিস বিড়িটা খায়েন না। কেমন মানে কেমন পাওয়া পাইছে মনে গেল বুঝতেছে না, মনে তো ভাবনা করতো এটা বুঝতেছে না, এটা সাক্ষাৎ না। অর্থাৎ নেশা বলে এমন এক জিনিস, নেশা এমন এক জিনিস দৈরা লাইলে সারা বড়। কিন্তু একটা কথা, যখন আপনি হাতে কোরআনটা নিবেন, কোরআনটা তেলাওয়াত শুরু করবেন, 5 ওয়াক্ত ওযুটা করে নামাজে একদিন দাঁড়ায় যাবেন, আল্লাহর কসম করে বলি এই হারাম ঘুরে দেবো গা আপনার অন্তরের আল্লাহ পাকে রহমতের বাগিচা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেরি? এই জন্য মানুষ পারে না এমন কোনো জিনিস মানুষ ইচ্ছে করে সব। তবে একটাই কথা, নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না? আর জোরে আছে না? না বলবো অন্তত পক্ষে নবীর পক্ষে থাকার দরকার আছে তো ইনশাআল্লাহ। নবীর পক্ষে থাকবেন সব আপনি নফসি নফসি বলে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে। আমরা সবাই নবীর কাছে যাব, হাসরের মাঠে দেখবে কিছু কিছু মহিলা অনেক দূর থেকে আইসি তো একটু মনের মাঝে নাম এসে কথা বললে দাবার সঙ্গে কথা বলতেছি কি ধরে করছিলাম কথাটা। হাসরের মাঠে কিছু কিছু মহিলাদেরকে পা গোলা কাছে বাঞ্জা মাথাটা নিচে দিকে তুলে রাখবে। কিছু কিছু মহিলাদেরকে মাথার চুল গুলো কাছে বাঞ্জা পা গুলো নিচে তুলে রাখবে। নবী জিজ্ঞেস করবে আল্লাহ এই মহিলাগুলো কেডা যাদের পা গুলো গাছে বেঁধে মাথাটা নিচে ঝুলাই রাখা হয়েছে, আর এগুলোকে
যাদের পা গুলো উপরে বেঁধে মাথার চুলগুলো নিচে চলে গেছে। আল্লাহ ডাক দেখে বন্ধু, এরা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া কাঁচা বাজার না মহিলাটি আয় না বহুত চালাক, আমার মুখ থেকে তোমরা কাইরা নিয়ে যাও। আর আমি যেই কথাগুলো বলি 12টার পরে সবসময় বলি, কেন ওই সময় সে ঘুমের দিকে একটু কথা কই আর কি এটা কাটকে নিয়ে আসে আর কি। এই সমস্ত মহিলা হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলত, চুল ছাইরা ছাইরা হাত। আমরা যখন মার্কেটে যাই গিয়ে যদি বলি পাঞ্জাবি আছে ওই বললি গেলে তো ওই বললি তো কমিশনে গেলে তো কেন নাই আর পকেটও আছে। আবার যখন ওই হেরা যায় কি তারপর না থাকলে তো এই যা এদিকে আসে মহিলারা দোষ না। তারপর যে কিনতে গেছে এটা মহিলার দোষ। এতে একটা শাড়ি কিনছে জামাই কত শাড়িটার দাম হলো ওই হেরা কথা বাবা বন্ধ করে দিতাম তারা নেবে তোমরা কত বেলা নামাজ পড়বো আমি তো সহজ না খুব কঠিন। এটা দেখা যাচ্ছে সহজ আছে বাদ করে বলো আমার মতো মালা মানুষ হাসি কিছু কথা কই না, কিন্তু এমনি একটু শাসন করি প্রচুর। আমি তো আমার কাছে চাকরি করছি 11 বছর, আমার কাছে 7 বছর চাকরি ছেড়ে দিচ্ছি, সরকারি ইংরেজ লাগানো ছিল আমার। শাড়ি কাপড় আনে 2000 টাকা দিয়ে মহিলারা একটা অপারেশনে দেখবেন শাড়ি আপনি যত দিয়ে আনেন পাশের বাড়ি আর একটা মহিলা দেখাইব শাড়ি কাপড় আনছে কি খুশি কত টানছে 5,000 টাকা কিটা লাগবো 7,000 টাকা আমরা এটা 2,000 টাকা এই যে একটা পাশের বাড়িতে মহিলা কথাটা কয়ে গেছি আমার আগে দেখতেছে তাহলে না লাভ হয়ে গেছে কি তারিখার বাইরে তো শীর্ষ না কষায় কত দাম ছিল 5,000 টাকা দিয়ে না 5,000 টাকা দাম ছিল এটা 2,000 টাকা হইতো না এইবারের মহিলা করে গেছে। এই যে একটু সমস্যা না, লাস্টে জামাই বড় দ্বন্দ্ব লাগে, লাস্টে জামাই বাজি রাখে ঠিক আছে তোমারটা তুমি কিনো আর আমারটা আমি কিনো ঠিক আছে। দেখেন আর এই জায়গা কাওয়ামুনা আলান নিসা আল্লাহ কইছে তুমি পুরুষ হইলা নারীর পরিচালক। তখন তুমি কি করছো রাত্রিবেলা 1টার পরে ঘুরে আইয়া সকালবেলা 10টার মতো মিথ্যা বইটা দাও আর ভাড়া বউরে করে দাও বালিশের নিচে 200 টাকা আছে মাস করে এই জন্য ঠিক না বেটি এই জন্য পুরুষ হলো নারীর পরিচালক। আল্লাহ দিছে চাবি তোমার হাত, তুমি দিয়ে দিছো তোমার বউর হাত। তোমার বউ গেছে বাজারে গেল বেপর্দায় চললো, যদি পর্দা না থাকে তুমি তো আসামি হয়ে যাবে। কথা ঠিক না বেটি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওইখানে ইসলাম বন্ধ করছি না আমার মনে চালু করে মা আমি তোমার শত্রু না, আমি কিন্তু মার ওয়াজ করছি প্রথম। আমার কথা হলো তুমি যে টাইমটা স্টার জলসা জি বাংলা স্টার প্লাস দেখবা ঠিক এই টাইমটা যদি তুমি কোরআন তেলাওয়াত করো তোমার পেটের সন্তানটা বাইজিদ বুস্তানির মতন সুলতানুল আরিফিন হবে। এটা তোমার বাবার জন্য বলছি, তোমার বাবার জন্য ঠিক আছে। এই জন্য আজকে থেকে পুরুষ যারা আছি পুরুষ নারীদের সাথে ইনসাফ ভিত্তিক ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বেশি। আমার ভাইদেরকে বলবো বাবাদেরকে বলবো তোমাদেরকে মসজিদে মানাই, আর মা বোনদেরকে বলবো মা আপনাদেরকে ঘরের ভিতরে মানাই। কথা বলেন ঠিক কিনা বলে। আজকে থেকে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন, কথা বলা পর্দাও তেমন। যদি পর্দা না করেন তাহলে বেপর্দা শাস্তি আছে না নাই? রাসূল বলছেন দায়ুস কোনদিন বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে বলুন আমিন। শেষ পর্যন্ত 12:30 বেজে গেছে, প্রশাসনকে আরো 5 বার ধন্যবাদ দিয়ে হবে। আল্লাহ যেন হায়াত দারাজ করেন আমিন।